2 বছর আগে কই যেন হারাই গেছিলি, কই থেকে আসলি? ভাবি আমি অনেক দূরে চলে গেছিলাম। তুই দূরে গেছিলি বেশ ভালো কথা। তুই জানোস এই সূত্র দইরা তোর মা আমার উপরে কতই না অত্যাচার করছে। তোর মা ভাবছে আমি নাকি তোরে কোন পোলার লাগে বাইর করে দিছি। ভাবি মা কই? তোর মা কি আর আছে রে বোন? তোর মা তো তোর সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে। পরে পাবনার পাগলাগারোতে দিয়েছি, ওইখানে আমার এক মামু আছে, সে দেখাশোনা করে। ভাইয়া কই ভাবি? তোর ভাইয়ের কথা আর কি কমু, ওই নষ্ট পুরুষের কথা এই বাড়িতে উচ্চারণও করবি না। তুই যাওয়ার পর পর কোন মাইয়ারা নিয়ে জানো বাইরে গেছে গা। তাহলে বাড়িতে তুমি ছাড়া আর কেউই নাই? না আমি আচ্ছা সব কথা কইতে কইতে তো আসল কথাই কইতাছি না। এই যে তোর কোলে এটা কেডা, কার বাচ্চা নিয়েছস? ওই বাচ্চা বস্তু আবার চুরি করছস নাকি? হ্যাঁ তুই কি ছেলে তো রইয়া গেছস? না ভাবি এটা আমার বাচ্চা। কই কি তোর বাচ্চা মানে হয়? তুই তো এখনো না পারলো কি আছো, সাবার লোক নাই, তুই বাচ্চা পেলি কই থেকে? ভাবি আমি বিয়ে করছি। তার মানে তুই এইখান থেকে গিয়ে বিয়ে করছস? সি সি সি, মান সম্মান আর কিছুই রাখি না, একটু ফটা একটু মাইয়া নাক চেপ দিলে বাইরে দুধ। তুই বিয়ে করছিস আবার একটা বাচ্চাও নিছস। বাচ্চা দেখা তো মনে হইতেছে 6 মাসের বাচ্চা। এই বাচ্চাটা তুই খাওয়াস কি? হাই বুকের দুধ নাকি উলান ঢুলান খাওয়াস? কোনটা? দেখো ভাবি তুমি এসব কি বলতেছো? আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে থাকবি মানে? ওই এই বাড়িতে তোর জায়গা দিব কেডা? এইটা কি তোর বাপের বাড়ি আছে? এখন আর তোর বাপের বাড়ি নাই, তোর ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি, বুঝছস? এইটা এখন আমার বাড়ি। তোর মা তোর ভাই চলে যাওয়ার পর থেকে এই বাড়ি আমি কিনে নিছি। তারা চলে যাওয়ার আগে তারা তো দেনা করে থুয়ে গেছিল গা। পরে পাওনা যারা আইসা এই বাড়িতে ভাঙা শুরু করছে। পরে আমি আমার বাপের বাড়ি থেকে টাকা দিয়া পরে এই বাড়ি আমার নামে লেখা দিছি, বুঝছস? এই বাড়িতে কোনো জায়গা হইবে না। দেখো ভাবি তুমি যদি এখন আমার এই বাড়িতে থাকতে না দাও তাহলে আমি কই যাবো বলো? কই যাবি মানে? যারা তুই বিয়ে করছিস, যার বাচ্চা নিয়ে এইখানে আইছস, তাগো বাড়িতে যাবি? তো স্বামীর বাড়িতে যাবি? ভাবি আমার স্বামী তো মারা গেছে, আর আমি আমার শ্বশুর বাড়িও চিনি না যে তাদের ওইখানে যাবো। ইয়াল্লা বিয়ে করতে না করতে তোর জামাইটারে খাইয়া লাইছস মাথা সিপাই সিপাই। সামনে এই বাড়ি থাকতে আমার মাথাটা সিপাই সিপাই খাইছস। হ্যাঁ ওই শোন, এই বাড়িতে আমি আর তোর জায়গা দিব না বোন। শোন, ননদ ছিলি এক সময়, এখন আর তুই ননদ নাই। যে রাস্তায় আইছস ওই রাস্তায় যা। যা তো, বিরক্ত করিস না বোন, যা। দেখো ভাবি আমি ছোট বাচ্চাটা নিয়ে এখন আমি কই যাবো? তুমি আমার একটু থাকতে দাও না ভাবি। থাকতে দিমু না। তুই ওইখান থেকে যাবি নাকি লাথি মেরে খেদাই দিমু? ক ভাবি প্লিজ এমন করো না, আমার থাকতে দাও। বুঝছি দে দে ভাবি ভাবি না, যা তাহলে যা, এইখান থেকে যা। কত বড় সাহস এই বাড়িতে এসে থাকতে। কিরে তুই আচ্ছা না? না আমি তো তোর এই অবস্থাকে, আর তুই না হারাইয়া গেছিলি? আমরা তো সবাই জানি তুই মরে গেছিস। আমি বাড়িতে আছি, আল্লাহ আমার বাঁচায় রাখছে বিদায় তো এখন আমি এখানে আসতে পারছি। যাক আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তাতে বাড়িতে নাকি এই জায়গায় বসে রয়েছিস কে? বাড়িতে যা। আপু আমি বাড়িতে গেছিলাম, ভাবি আমার বাড়ি থেকে বের করে দিছে। ভাবি বলছে মা নাকি পাগল হয়ে পাবনায় আছে, আর ভাইয়া নাকি আরেকটা বিয়ে করে ওই বাড়ি থেকে চলে গেছে। ওই বাড়িতে নাকি ভাবি ছাড়া এখন আর কেউই থাকে না। ভাবি আমার একটু আশ্রয় দিল না ওই বাড়িতে। তোর ভাবি তোরে আশ্রয় দিব কই থেকে? ওই মহিলা তো মানুষই না, আর তোর ভাবিটা এখন পর্যন্ত মানুষও হইল না। আচ্ছা যাই হোক, তোর কোলে এটা কার বাচ্চা? আপু আমি বিয়ে করছি, আর এই বাচ্চাটা আমার বাচ্চা। ও তুই বিয়ে করে ফেলাইছস, বাচ্চার মাও হয়ে গেছস। বাহ দেখ, আমি তোর বড় বোন, তুই আমার বয়সে 5 বছরের ছোট হইয়া বাচ্চার মা হয়ে গেলি। আর আমার কথা একবার ভাব,
আমার এখনো বিয়ার ঘরটাও আসলো না। আপু, আমি না কালকে রাত্রে থেকে কিছুই খাইনি, আমার বাচ্চারাও না খেয়ে আছে। তুমি আমার কিছু খাওয়ানোর ব্যবস্থা করো আপু। তুই কালকে রাত থেকে কিছুই খাস নাই? আরে পাগল, আগে কবি না, আয় আয় আমার সাথে। বুন্ডি, তোরে তো পেট ভরে ভাত খাওয়াইলাম, এখন তুই শান্তি? হ্যাঁ আপু, এখন আমার অনেক শান্তি লাগতেছে আর অনেক ভালোও লাগতেছে। তোমার উপর আল্লাহর রহমত পড়ুক। আচ্ছা বুন্ডি, একটা সত্যি কথা কত, তুই যে বিয়ে করলি তা তোর বাচ্চার বাবাকে নিয়ে আসিস নাই কেন? আপু, আমি ওরা কেমনে নিয়ে আসবো কও? আমি তো জানি না ও কোথায় গেছে। একদিন কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হইলো, তারপরে আজ পর্যন্ত ও বাড়িতে ফিরে নাই। আমি জানি না ও কি এখনো বাইচে আছে নাকি মরে গেছে। আমি তো ভাবিরে বলছি যে আমার স্বামী মারা গেছে। দেখছিস বুন্ডি, তুই বয়সে কিন্তু অনেক ছোট, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স কিন্তু তোর এখনো হয় নাই। তারপরে তুই কি করছস? এইটুকু বয়সে কত বড় একটা ডিসিশন নিছস। এই ভুলের মাসুল তুই এখন দিতাছস। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বুঝছস? তখন আমার এই ডিসিশন নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি আমার নিজের বাঁচানোর জন্য এই কাজটা করছি আপু। ঠিক আছে। কি ব্যাপার ফুল, তোর কোলে এইটা কে আর এই মেয়েকে? আরে আব্বা, তুমি ওরা চিনতে পারতেছো না? ও তো আমগো আফসানা। আফসানা? আরে আমাগো চাচতো বোন আফসানা, তোমার ভাইয়ের মেয়ে। তুমি চিনতে পারতেছো ও না? ও ও, তাহলে এই সেই আফসানা যা শুনছি। তো ফুট করে আমাদের বাড়িতে কেন আসছে? আব্বা, এটা কোনো কথা? আমি ওরে নিয়ে আইছি। তুই নিয়ে এসোস? শুধু তাই না আব্বা, শুধু আফসানা একা আসে নাই, দেখো সাথে একটা বাচ্চাও নিয়ে আইছে। এটা আফসানার বাচ্চা। বুঝলাম তো আফসানার বাচ্চা, কিন্তু ওর বাপ কোথায়? মানে চাচা, ওর বাবারা কই আছে আমি কিছু জানি না। এইটা কেমন কথা কও মা? হ্যাঁ, বাচ্চার বাপ কই আছে তুমি এইটা জানো না? এই কথা বললে কি সমাজ কি মাইনা নিবে? দেখো মা, আমি এই সমাজে বাস করি, আমার কিন্তু মান সম্মান আছে। তুমি যে আমার বাড়িতে এইভাবে চলে আইছো ফুট করে, এই বাচ্চার বাপের কোনো পরিচয় নাই, কোনো খবর জানো না, হ্যাঁ, আর তুমি ফট করে চলে আসলা। এখন তো সমাজে সবাই আমারে মন্দ কইবো। শোনো মা, তুমি আমার এই বাড়িতে থাইকো না। এই বাড়িতে থাকলে আমি সমাজের কাছে মুখ দেখাইতে পারবো না। আব্বা, ও কই যাইবো? ও গেছিল ওর ভাবির কাছে। ওর ভাবিও তো ওরে রাখি নাই, বাড়ি থেকে বের করে দিছে। এখন এই বাচ্চাটা নিয়েও একা একটা মেয়ে মানুষ, যদি কোথাও যায় বিপদ আপদে যদি পড়ে, তখন তো আমাদেরই মান সম্মান নষ্ট হইব নাকি? ফুল, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আমার ভাতিজি, আমি মানতেছি, কিন্তু ও তো সেরকম কাজ তো করে নাই। ও যেই কাজটা করছে এই কাজটা কিন্তু মাইনে নেওয়া যায় না রে ফুল। এখন যদি আমি ওরে আমার বাড়িতে জায়গা দেই, তাহলে সবাই আমারে কইবো যে আপনার ভাতিজি যে বাচ্চা, ওই বাচ্চার বাপের কোনো পরিচয় নাই। তখন আমি উত্তরটা কি দিমু ক? আর ফুল, আরেকটা জিনিস কি লক্ষ্য করছস? এই আফসানা যদি ওর বাচ্চার পরিচয় ঠিক মতো দিতে পারতো, তাহলে কিন্তু ওরে বাড়ি থেকে বাইর করে দেয় না। এগুলা এগুলা বুঝতে হয়, বুঝতে পারলি? যেহেতু ও এই বাচ্চার কোনো পরিচয় দিতে পারতেছে না, অতএব ওরে কেউ রাখবো না। চাচা, আপনি এমনি করে কেন বলতেছেন? আমি তো আপনার ভাতিজি, তাই না? আমি যদি একটা বিপদে পড়ি, তাহলে আপনারা কি ভালো থাকতে পারবেন? আমার একটু আশ্রয় দেন না আপনাদের বাড়িতে। নিজের বাড়িতে যাই আশ্রয় পাইলাম না, আপনার বাড়িতে এলাম, আপনিও আমার আশ্রয় দিবেন না? মারে, আমারে ভুল বুঝিস না, আমার তো সমাজ নিয়ে চলতে হয়। এই সমাজে যদি আমারে প্রশ্ন করে, আমি উত্তরটা কি দিব? সমাজে যদি কয় যে আপনার ভাতিজি যে বাচ্চা হয়েছে, সেই বাচ্চার কি পরিচয়, তার বাপ কি করে, কই থাকে, তখন আমি উত্তরটা কি দিব? তুই কত? শোন মা, তুই যেদিন এই বাচ্চার বাপের পরিচয় নিয়ে তুই আসতে পারবি, আমি তোরে আদর কইরা ঘরে তুলবো। বন্ডি, আমি আর কি করবো ক? তুই তাহলে চইলাই যা। ধর। আর এই যে মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? হ্যাঁ,
আমাকে তো মান সম্মান আছে। হইতে পারে তোর চাচতো বোন আমার ভাতিজি, কিন্তু ও কামটা করছে কি? হ্যাঁ, একবার চিন্তা করছোস? বাচ্চার বাপের পরিচয় দিতে পারতেছে না, আমাকে মান সম্মান থাকবো? আব্বা, আমি আসলে বিষয়টা ওইভাবে দেখি নাই, তাই তো আমি ওরে বাড়িতে নিয়ে এসেছিলাম। আচ্ছা যাই হোক, ও তো এখন চলেই গেছে, চলো ঘরে চলো। এগুলা বুদ্ধি করে চলিস, চল। আচ্ছা। কাম আমাকে শিখাইতে আইছে। পানি আনতে পাঠাইছে 3 ঘন্টা আগে, এখনো আসার কোনো নামগন্ধ নাই। নিশ্চিত ওই বাড়ির রহিমা খাবার দ্বারা গপ্প করতেছে। আজকে আসুক গপ্প, তারপরে ছুটাই দিমু দেখি। ওরে মারে, ওরে বাবা, কোমরটার মধ্যে কি যে ব্যথা পাইছি বৌমা। ওমা, পুকুরের পানি কি শুকাই গেছিল আম্মা? হ্যাঁ, পাইপ গাইজা তারপরে কি পানি আনছেন যে এত সময় লাগছে? বৌমা, করো না, তুমি আমার এই বয়সে পানি আনতে পাঠাইছো? এই পানির বালতি উড়াইতে গিয়ে আমি পড়ে গিয়ে আমার মাথাটা ভেঙে গেছে গো মা। হায় হায়, কোন কি মাথা ভাঙলো কেমনে? আপনার এইরকম শরীর, দামরা শরীর নিয়ে আবার মাথা ভাঙে কেমনে? হ্যাঁ বৌমা, কি সব দাম নাম আমরা কি কই এগুলা? তুমি একটু মুখটা সামলে কথা কইতে পারো না? আমি কি তোমার লাগে মিশা কথা কইছি? আমি কোমরটা আমার ভেঙে গেছে যে পানি তুলতে গিয়ে। আল্লাহ রে আল্লাহ। আমি কি আপনার ভালো বৌমা যে আমি আপনার সঙ্গে মধুর সুরে কথা কমু? আমি হইছি আপনার দজ্জাল বৌমা, বুঝতে পারছেন? আর শোনেন, একদম কাহিনী করবেন না। আপনি যে নাটক করতেছেন, এই যে কোমর ভাঙার নাটক করতেছেন, এইটা আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনি তো হইছেন আলসা, এক গামলা বইয়া পান্তা ভাত খাবেন আর কোনো কাম কাজ করতেছেন না। শোনেন, এই সংসারে থাকতে হইলে কাম কাজ কইরা তারপরে থাকতে হইব, খাইতে হইব। বৌমা, তুমি কি সব কথা কইতেছো? শাশুড়ি একটু সম্মান দিয়ে কথা কইবো, তা না কইরা তুমি আমার মুখটা যাইতেছো তাই কইতেছো। আমি তোমার মিশা কথা কম কি লিগা? সত্যি সত্যি কইতেছি, আমি পইরা গিয়ে আমার কোমরটার মধ্যে ব্যথা পাইছি। ও মা গো, আপনি তো কোনো কামই করতে পারেন না আম্মা, তাইলে এক কাম করেন না, আপনার বাপের বাড়ি থেকে একটা কামলা ভাড়া করে নিয়ে আসেন। আপনার মা তো আর নাই, সে তো মইরা ভূত হয়ে গেছে, যে সে আইসা আপনার সেবা যত্ন করবো। তার সাথে এইটাই ভালো হইব, আপনি আপনার বাপের বাড়িতে একটা কামলা ভাড়া করে নিয়ে আসেন। আপনার মেয়ে তো আসিল, আপনার একটু সাহায্য করতো কামে, কিন্তু আপনার মেয়েও তো 2 বছর আগে ভাগ্যে গেছে কোন পোলার লাগে। আমার মাইয়াটা বাচ্চা আছে কিনা মরে গেছে আল্লাহ জানে। আল্লাহ, তুমি আমার মাইয়াটারে বাঁচায় রাখো, আর যত তাড়াতাড়ি পারো আমার মাইয়াটা আমার কাছে নিয়ে এসো আল্লাহ। আহারে আম্মা, মায়ের জন্য কি পরিমাণ দোয়া করতেছেন। এই দোয়াটুকু যদি আমার জন্য করতেন, তাইলে আমি জিন্দেগিতেও আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতাম না, বুঝছেন? আপনি তো সবসময় মাইয়া মাইয়া কইরা কইরা আপনার জীবন তো সবকিছু দিয়া দিছেন। হ্যাঁ, এই যে মাইয়া মাইয়া না কইরা বৌমা বৌমা করেন, বুঝছেন? এই বৌমার লাগে থাকতে হইবে, এই বৌমার লাগে খাইতে হইবে। বৌমা, তোমার কাছেই তো বিরা যায় না, তুমি সারাক্ষণ তো গাইলেই থাকো। তোমার কাছে কেমনে যাবো? তোমার সেবা যত্ন করতে করতে যাবো জীবন শেষ। আর 2টা ভালো কথা যে কইবা সেটাও তো কও না। আর তোমার লেগে যে দোয়া করি না, এটা তুমি বুঝো কেমনে? হ্যাঁ, আপনার এই যে দুর্ভাগা বৌমার জন্য আপনি জীবনেও কোনোদিন দোয়া করেন নাই। আমি যে সময় এই বাড়িতে নতুন বউ হয়ে আইছি, তখন তো আপনার মেয়ে আসিল, তখন আপনার মেয়ের ডিম সেদ্ধ করে দিতেন, দুধ দিতেন মগ বইরা, হ্যাঁ, বা মাছের বড় মাথাটা দিতেন। আর আমার জন্য ছোট লেন্সের পাশের মাছ রাখতেন। আমি কি এইগুলা মনে রাখি নাই? আমি কিন্তু মনে রাখছি। আমি তখনই প্রতিজ্ঞা করছি এইগুলোর প্রতিশোধ নিব, বুঝছেন? এখন ওইগুলোর প্রতিশোধ নিতেছে। ও তার মানে তুমি এই প্রতিশোধ গুলা এখন নিতেছো না? অবশ্যই, কারণ আমারে দেখা হাজারো বউয়েরা শিখবে, কারণ শাশুড়িকে কিভাবে টাইট দিতে হয়। বৌমা, তুমি তো ঘরের বউ, তুমি তো হাত দিয়ে নিয়ে খাইতে পারবা, চলতে পারবা। আমার মাইয়া তো পরের বাড়ি যাইবো গা, ছেলে একটু খাওয়া দাওয়া আরে করাইতে হয়। কারণ কি, ও একটা মেয়ে, ঘরের মেয়ে তো কয়দিন পরে বাইরে চলে যায় গিয়া, তার কোনোদিন খাওয়াইতে পারবো না, এই জন্যই করছি। আর তুমি তো সারা জীবনই আমার ঘরে থাকবা। আপনার মতন শাশুড়িরা এই গান গাইয়া গাইয়া এই বৌমাকে বুঝদান, বুঝছেন? এই গান আর চলবো না, এখন থেকে আমার নাম জপবেন সব সময়। বৌমা, এটা কি কইলা? তোমার তো সারাক্ষণই যাবি, ঘুমাইয়া খাইয়া নাইয়া যেহেনে যাই হেনি তোমার জপতে থাকি। জপতে জপতে আমার মুখটা ফেবড়া ফেবড়া হয়ে গেছে গা। বৌমা, যাই হোক, আমি তো কোমরের মধ্যে অনেক জোরে ব্যথা পাইছি। তুমি এক কাজ করো, আমার একটু তেল মালিশ করে দিও মা, কোমরের মধ্যে একটু কষ্ট করে। আমার ওই যে লাঠিটা আছে না, হ্যাঁ, লাঠিটার মধ্যে আমি তেল মালিশ করে রাখছি, সরষের তেল। চলে নগদ দিয়ে মালিশ করে দিতেছি। না মামা, তোমার কাছে মাপ চাই, আমার তেল মালিশ করা লাগবো না, আমার তো আমি মালিশ করে দিতাম না। ঠিক আছে থাকবো মা, আমি যাই, আমার কোমর ব্যথা আমি শেষ করবো। মালিশ করিয়ে দেই? না না, লাগবো না, তোমার কাছে মাপ চাই, মাপ চাই। আমার তো কবেন যে আমি খারাপ বৌমা, আমি আপনার কোনো সেবা যত্ন করি না। আমি কিন্তু করতে চাইছিলাম। হ্যাঁ, আচ্ছা ভাইয়া,
তোমরা কেমন মানুষ কও তো? হ্যাঁ, কেন রে ফুল, কি হয়েছে? তোমরা কেমনে পারলা আফসানারে এতদিন পরে পাইও বাড়ি থেকে বাইর করে দিতে? আফসানা? আফসানা কোত্থেকে আসবে? আহারে, এমন ভাবে কথা কইতেছ মনে হয় তুমি আকাশ থেকে পড়লা। হ্যাঁ, আরে আকাশ থেকে পড়বো না কেন, তো হুট করে আফসানার কথা বলি। আফসানা সে কত বছর আগে হারিয়ে গেছে, আর সে আফসানা কিনা এখন আসছে। আসলে তো আমি শুনতাম বা দেখতাম নাকি। আরে আফসানা তো হারাইয়ে গেছিল, ঠিক আছে, আফসানা তো ফেরত আইছে। শুধু তাই না, জানো সাথে একটা ছোট বাচ্চা নিয়ে আইছে। আফসানা ফিরে আসবে কোত্থেকে? তুই হয়তো স্বপ্নে দেখিস। না না ভাইয়া, আমি স্বপ্নে দেখি নাই। জানো, আফসানারে আমি নিজের হাতে খাওয়াইছি। আমি তো আফসানারে বাড়িতে পর্যন্ত নিয়ে গেছিলাম। তাই তো আমি আফসানার মুখেই শুনলাম যে আফসানা তোমাদের বাড়িতে আইছিল, ভাবি নাকি ওরে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। ফুল সত্যি করে বলতো, আমার বোন আফসানা সত্যি ফিরে আইছে? আর তুই আমার সাথে মজা করতেছস? এটা তো মজা করার মতো কোনো কথা না ভাইয়া। শুধু আমি না, আব্বাও দেখছে যে আফসানা বাইসে আছে, সাথে একটা মাইয়া নিয়ে ফিরে আইছে। আমার বোন ফিরে আইছে? আমার বোন এখন কই আছে? কত খোঁজা খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। বল বল, আফসানা কই বল? তা তো আমি কইতে পারবো না ভাইয়া। আফসানা যে বাচ্চাটা নিয়ে আইছে না, ওই বাচ্চার বাপের পরিচয় দিতে পারতেছিল না, এই জন্য আব্বা ওরে বাড়ি থেকে বের করে দিছে। কি বলিস তুই? আমার বোনটা ফিরে আইছে, সাথে বাচ্চা নিয়ে আইছে। এই সময় ও কই যাইবো? ওকে আমি খুঁজে বের করবো। হ ভাইয়া, তুই তাই কর, যা তুই খুঁজতে যা। উর্মি, উর্মি, মা, মা। কি হয়েছে? বাইরে বসে চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাচিল্লি করবো না? আফসানা নাকি আসছিল বাসায়? আফসানা? আফসানা তো 2 বছর আগে ভাগ্যে গেছে। আইসা নাকি? কই নিয়ে আসো নাকি সাথে কইরা? আমি শুনলাম আফসানা এই বাড়িতে আসছিল, তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আরে আসে নাই, আসলে তো আমি তোমারে বলতাম। আফসানা আমার বোনের মতো না। হ্যাঁ, তাইলে আফসানা আসলে আমি ঘরে উঠাবো না, ওরে কি বাইর করে দেবো নাকি? কিন্তু ফুল কি আমাকে মিথ্যা কথা বললো? ফুল তো বললো আফসানা এই বাড়িতে আসছিল, তুমি আফসানাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। হায় 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 হায়, তুমি ফুলের কথা বিশ্বাস করে তুমি আমারে সন্দেহ করতেছো? ওই ফুল কি ভালো? ও নিজে এলাকার মধ্যে নষ্টি ফষ্টি কইরা বেড়ায়, আর আমার নামে মিথ্যা কথা কইতাছে। এই তো তোমার মাই তো আছে, তোমার মা তো বাড়িতেই আছিল, তার কাছে জিজ্ঞেস করা আইছে কিনা? আচ্ছা মা, হ্যাঁ বাবা। আফসানা যখন আসছিল তুমি বাড়িতে ছিলে? না বাবা, আমার তো বৌমার পানি আনতে পারেছিল, আমি পইরে গিয়ে মাথায় ব্যথা পাইছি, আর আমার আফসানা আমি দেখি নাই বাবা। তুমি সত্যি করে বলো আফসানা আসছিল কিনা? যদি পরে জানতে পারি যে আফসানা আসছিল, তোমার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তুমি আমার কি অবস্থা খারাপ করবা? হ্যাঁ, তুমি বাইরে থেকে একটা কথা শুনাইছা, তুমি আমার উপরে চাপ দিতাছো। আমি কই নাই আফসানা আসে নাই, আর আফসানা যদি আসেও তাও তো আমি ঘরে উঠাম না, কারণ 2 বছর আগে ওই মায়ের ভাইগে গেছে। কোন জায়গায় কি কইরা বেড়াইছে আল্লাহ মাহবুতে জানে। শোনো, ওই মায়ের চরিত্র খারাপ হয়ে গেছে, তোমার তো উচিত তোমার বোনকে ত্যায্য করে দেওয়া। চুপ করো। আমার বোনের চরিত্র কি হয়েছে না হয়েছে আমি বুঝবো। আমার বোনকে আমার বাড়ির জায়গা দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার, তাতে সিদ্ধান্ত নেবার তুমি কে? আমি কেউই না, আমি তো সিদ্ধান্ত নিতে চাইতাছি না, আমি কইতাছি আর কি। কারণ একটা মায়া মানুষ যখন ঘর থেকে বাইর হয়ে যায়, তখনই ওই মায়ের চরিত্র খারাপ হয়ে যায়। গ্রামের লোকজনরা তারে কলঙ্কিত কয়, হ্যাঁ, নষ্ট মহিলা কয়। এখন তোমার বোনদের যদি এই গ্রামে নিয়ে আসো, গ্রামের মানুষ তোমারে থাকতে দিব? তোমার তো এক গইরা কইরা দিব। এই জন্য আর কি কইছি, আমি তার কই নাই যে সত্যি সত্যি বাইর করে দিব। চুপ! আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আমি আফসানাকে খুঁজে বের করব, যদি পাই তোমার একদিন কি আমার একদিন। মা, আমি যাচ্ছি, যে করে হোক আফসানাকে খুঁজে নিয়ে আসবো আমি। হ্যাঁ বাজান, তুই নিয়ে আয়, আমার শক্তি থাকলে আমিও যাইতাম, কোমরে যাই ব্যথা পাইছি। এই, আপনার শক্তি থাকলে আপনিও যাইতেন মানে? আপনার পুরা যে গেল, আপনি কিছু কইলেন না কিসের জন্য? হ্যাঁ, ওই নষ্ট মাইয়ের এই ঘরের মধ্যে উঠাইবেন, আমি উঠাইতে দিব? আপনি এটা ভাবছেন? ও এই বাড়িতে আইলে গলা টিপে মাইরা ফেলামু, বুঝছেন? এটা কি কইতাছো বৌমা? যা কইতাছি ঠিক কইতাছি। এটা আমার মাইয়া থাকে না, আমার মায়ের বাড়ি, আমার স্বামীর বাড়ি। আমরা যদি না থাকি তাহলে থাকবো কেন? তুমি থাকবা? হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, কি করছো বৌরে বিয়া করে নিয়েছে, আমার পোলাটা কি হয়েছে এটা রে? হ্যাঁ, এই মেয়ে এতক্ষণ বসে আছে কেন? যাও এখান থেকে। চাচা, আমি আর কিছুক্ষণ বসি, আমার যাওয়ার কোথাও জায়গা নাই, আমি একটু পরে চলে যাবো চাচা। তুই এখানে বসে থাকলে আমার কাস্টমার আসতে পারতেছে না। চাচা সত্যি কইতেছি, আমি একটু পরে চলে যাবো, আমি আপনার কোনো ক্ষতি করবো না চাচা। আজাদ ভাই, আল্লাহ রে, আমার কোমরে ব্যথা, 2টা ওষুধ দেন। আল্লাহ, ব্যথার ওষুধ? হ্যাঁ ভাই, হ্যাঁ দিচ্ছি। আল্লাহ
মা কে রে? আফসানা না? আরে মা, তুই এতদিন কই আছিলি রে? মারে কি রে মা, তুই এতদিন কই আছিলি? আমার তুই কই ছিলি মা? মা আমি অনেক দূরে ছিলাম মা। অনেক দূরে? তুমি কি পাগল হয়ে গেছো? কেটা কইছে? ভাবি কইলো তোমার নাকি পাবনা পাগলা গারোতে রাখছে। আরে মা, আমি তো পাগল হয়ে গেছি তোর ভাবির অত্যাচারে, আর তোর চিন্তা চিন্তায় আমার মাথা প্রায় শেষের দিকে। আমি শেষ। মা আমি তো বাড়িতে গেছিলাম, ভাবি আমার বাড়ি থেকে বের করে দিছে। কি কস? বাড়ির থেকে বাই করে দিছে? তুই আমার লগে বাড়ি চল। চল মা, তুই আমার লগে চল। কে তোরে বাই করবো দেহুম নে। আমার মাইয়ার এতদিন পরে আইছে, কই গেছিল, কিভাবে আসলে বাইতে যাইছো, এটাই অনেক বড় জিনিস। চল। আপনি মন খারাপ করে বসে রয়েছো কে? আমি তো কইছি তোমার বোন আসে নাই, আসলে তো আমি বলতামই। ফুল তোমার মিশা কথা কইছে, তুমি এই সহজ বিষয়টা বুঝতেছো না। হ্যাঁ, আর বোনের লেগে মন খারাপ করে বসে রয়েছো। তোমার বোন তো 2 বছর আগে গেছে। এই বৌমা, তুমি কি লেগাই মিশা কথা কইছিলা যে আমার মাইয়া বাড়িতে আহে নাই? এই যে আমার মাইয়া, এটা আইলো কই থেকে? আফসানা মা, বাবা তুমি আফসানারে কই পাইলা? পরে আমি দোকানে পাইছি, আমি ওষুধে নিয়ে গেছিলাম, সেখানে বয়ে রয়েছে আমার মাইয়াটা এতিমের মতো। বৌমা কত বড় মিশা কথা কইছে, আমার মাইয়ারা গাড়ে ধরে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে। আরে আফসানা তো আসে নাই, আমি তো আফসানা তুমি কি আইছিলা? তুমি চুপ করো। আফসানা, সত্যি করে বলতো কি হয়েছে? ভাইয়া আমি বাড়িতে আইছিলাম, ভাবি আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আর বলছে তুমি নাকি অন্যকে মেরে বিয়ে করে এই বাড়ি থেকে চলে গেছো, আর মা নাকি পাগল হয়ে দেখছো পাবনায় ছিল। এই কথা বলছে না? এই, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে আহা চলে গেছি, তাই না? আর আমার মা পাবনা পাগলাগারোতে আছে। আরে না, আমি তো এই কথা কইনি। আসলে হয়েছে কি, ওই আমি ঘুম থেকে উঠছিলাম তো, তখন আমার মনে হয়েছে যে আমি স্বপ্ন দেখতেছি। ও। আমার মনে হয় স্বপ্নের ঘুরে আমি উল্টাপাল্টা কথা বইলা ফেলাইছি। চুপ, একদম চুপ। স্বপ্ন দেখছিলি তাই না? তোকে স্বপ্নই দেখাবো। আজকের পর থেকে তোর স্বপ্ন আজকে বাস্তবায়িত হবে। আফসানা, এতদিন কোথায় ছিলি তুই? আর তোর কোলে বাচ্চা কোত্থেকে আসলো? বাচ্চা কইতে এলো মা? ভাইয়া এতদিন কোথায় ছিলাম সেটা অনেক বড় কাহিনী, এখন বলে শেষ করা যাবে না। আর এই বাচ্চাটা আমার। আসলে এই বাড়ি থেকে আমি বের হয়ে গেছিলাম শুধুমাত্র ভাবির জন্য। হ্যাঁ, তোর ভাবি কি করেছিল? আমি কি করছি? হ্যাঁ, আমি তো তোমার ছোট বোনের মতনই দেখছি। তুমি চুপ করো। তাহলে শোনো। ভাবি, ভাবি, ভাবি কই তুমি? ভাবি, ভাই কি হয়েছে? গরুর মতন মেট্রাসকে? ভাবি, তোমার না বলছিলাম আমার স্কুল ড্রেসটা ধুয়ে দিতে, তুমি ধুয়ে দাও না, এটা কেমন গন্ধ আসতেছে। আমি কি তোর চাকর? তুই প্রতিদিন স্কুল ড্রেস স্কুলে পইরা যাবি, সেই স্কুল ড্রেস থেকে ঘামের গন্ধ আসবে, আর আমি ধুয়ে দেবো? হ্যাঁ ভাবি আমি কি কাপড় ধুইতে পারি বলো? তুমি তো ধুয়ে দিবা। আর মা তো অসুস্থ, মা কি এত কাজ করতে পারবে নাকি? আহা গো সোনা দামরি মাইয়া, সে নাকি স্কুল ড্রেস ধুইতে পারে না, সে নাকি ছোট। এই স্কুলে তো ঠিকই যাইতে পারো, খাইতে তো ঠিকই পারো, তাহলে কাজ করতে পারো না কিসের জন্য? আর শোন, তোর ভাই আমার এই বাড়িতে কাজ করার জন্য আনে নাই, বুঝছস? আমি তোর ভাইয়ের বউ, কোনো চাকরানি না। ভাবি তুমি তো সব সময় বলো যে তুমি নাকি সবসময় আমার খেয়াল রাখো, সবসময় আমার সব কাজকর্ম করে দাও, কিন্তু ভাইয়া চলে গেলে তোমার আচরণ এরকম হয় কেন ভাবি? কি কইতেছস? আমি কি জল্লাদ? হ্যাঁ, আমার তুই জল্লাদ কইতেছস? আমি তোর লগে খারাপ ব্যবহার করি? হ্যাঁ অবশ্যই, তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। ভাইয়ের সামনে যে খুব বলো যে তোমার বোনের প্রত্যেকটা কাজ আমি করে দেই, কিন্তু ভাইয়া চলে গেলে একটা কাজের কথা বললে তুমি আর উল্টো বকা দাও। ওরে বাবারে বাবা, আমি তোর বোনের মতন দেই আর তুই আমার জল্লাদ কইতাছস? আমি তোর লগে খারাপ ব্যবহার করি? শোন, এই সংসারে আমি কোনো কাজ করতে পারবো না। এই সংসারের সমস্ত কাজ তুই করবি আর তোর মা করবে, আর যদি না করতে পারো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবি। কেন ভাবি, তুমি কেন বাড়ি থেকে বের করে দিবা? এই বাড়িটা কি তোমার? এই বাড়িটা হচ্ছে আমাদের, তুমি আমাদের বাড়ি থেকে আমাদেরই বের করে দিবা? তোগো বাড়ি? হ্যাঁ, ওই তুই দেখতেছস আমি তোরে বাইর করতে পারি না পারি? এই বাড়ি আর তোগো নাই। তোর ভাই যেদিন আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে, তারপর থেকে এই বাড়ি আমার হয়ে গেছে, আর এই বাড়িতে আমি যেইটা কমু ওইটাই হইবে, বুঝতে পারছস? না ভাবি, আমি তোমার কথা এত মায়া চলতে পারবো না।
কারণ এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি যেভাবে ইচ্ছে সেইভাবে চলবো, তুমি বলার কে? কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে, আমার কথা মাইনা চলবে না। এই আমার কথা মাইনা চলবে না, আমার কথা মাইনা চলবে না। আমি রান্না বান্না করে খাই, আমার কথা মাইনা চলবে না। ভাই না, এইবার দেখবি আমি তোরে বাড়ি থেকে বাইর করতে পারি কি পারি না। হ্যাঁ, তোরে আমি বাড়ি থেকে বাইর করবো, তারপরে একটা নাটক সাজাবো। এই বাড়িতে আসবি না। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে। আহা খের মিয়া ভিজা গেছে, দিয়া শান্তি নেই, গরু কি ভিজা খের খাইতে চাই? মাসুদ ভাই, কি হয়েছে তোর, কান্দস কেন? মাসুদ ভাই, তুমি না আমারে বলছিলা তুমি আমার বিয়ে করবা? কইছিলাম, দুষ্টামি করে কইছি, কি হয়েছে এখন? আপনি সত্যি সত্যি এখন আমার বিয়ে করবেন? হ্যাঁ, তুই এখনো বাচ্চা পোলা পান, তোরে আমি কি বিয়া করবো? তোরে আমি কইছি দুষ্টামি কইরা, তোর বাপ নাই, তুই একটু বড় হইলে তোরে আমি বিয়া করবো। তুই আগে বড় হ, লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ, তারপর আমি তোরে বিয়ে করবো। দেখেন ভাইজান, আমি আমার বাড়িতে ঠিক মতো থাকতে পারতেছি না। আমার ভাবি আমার অনেক নির্যাতন করে, অনেক অত্যাচার করে। আপনি যেমনি হোক আপনি আমার বিয়ে করেন আর আপনাদের বাড়িতে নিয়ে যান। দেখ বোন, আমার বিপদে ফেলাইস না, আমি গরিব মানুষ, আমার কয়েকটা হাঁস মুরগি আছে, 2টা গরু আছে, এগুলা পালি, আর সিজন আইলে আমি সমুদ্রে গিয়া মাছ মারি। আমার মতন একটা গরিব মানুষের কাছে তোর বাড়ি থেকে আমার বিয়া দিব না। সুতরাং বোন, তুই আমার বিপদে ফেলাইস না। দেখেন ভাইজান, আমি যদি এখন বাড়িতে যাই ভাবি আমার মেরে ফেলবো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি কি চান আমি বাড়িতে যেয়ে ভাবি হতে মরে যাই? আপনি কি আমার বাঁচাতে চান না? আরে তুই তো আমার ভালো বিপদে ফেলাই দিলি। আচ্ছা, তুই আমার সাথে আমার বাড়িতে চল, কিন্তু সাবধান, এই কথা কিন্তু গ্রামের কাউরে বলা যাবে না, আমার বিপদে ফেলাবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুই কিন্তু এখনো না পারলো, আয়। আচ্ছা না, শোন, তোরে যেটা যেটা যেভাবে বলছি আমার কথা মতন কিন্তু চলিস, নাইলে কিন্তু সমস্যা হইব। ঠিক আছে, কিন্তু আপনি যে চলে যেতেছেন, আমি এই বাড়িতে একা কেমনে থাকবো? আরে বউ হন, সমুদ্রের মধ্যে সারা বছর মাছ ধরার সিজন থাকে না, 2-4 মাস থাকে। এই 2-4 মাসের মধ্যে যে ভালো টাকা কামাইতে পারে সে সারাটা বছর ভালো চলতে পারে। আর আমি কি আমার লেগে যাইতেছি? আমি তো চাইতেছি তবে লেগা একটা বাচ্চা হইছে ফুটফুটে, ওরে লালন পালন করতে হইব না, সারাটা বছর ওরে ভালো রাখতে হইব না, এই জন্য সমুদ্রে যাইতেছি। তুই কোনো টেনশন করিস না, তুই শুধু বাবুরে ঠিকঠাক মতো খাওয়াবি, আর তুই নিজেও খাবি, বাবুর সেবা যত্ন করবি ঠিকঠাক মতো। আর এলাকার মধ্যে কিন্তু বেশি বার হইস না, মানুষ যদি জানতে পারে যে আমি তোরে বিয়ে করছি পরে কিন্তু সমস্যা হইব, তোরে উঠাই নিয়ে যাবো তোর বাড়ি থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু রাতে যখন আমি ঘুমাবো তখন তো আমার খুব ভয় লাগবো। আশেপাশে তো কোনো বাড়ি ঘর নাই, আমি তখন কি করবো? তখন কি করবি? আবার দোয়া কলমা পড়বি, আল্লাহ আল্লাহ করবি, আর ঘরের দরজা জানালা সবকিছু সুন্দর করে মেরে রাখবি, ঠিক আছে? তাহলে তুই থাক, আমি যাই। আর ঘরের মধ্যে তো বাজার সদাই সবকিছু আছেই, এগুলা দিয়ে চলতে থাক, একটু কষ্ট করে চল কয়টা দিন। সমুদ্র থেকে আইলে পরে ভালো ভালো বাজার করে দিন, ঠিক ভালো আছে, ভালো খাবি। তাড়াতাড়ি আইসেন কিন্তু। কয়েক মাস দেরি হইব, দেখি এলা কি করা যায়। তোর সাথে এত কিছু হয়েছে? শুধু আফসানা না, আমিও এর মধ্যে আছি। তোর বউ তুই কাছে গেলে আমার কত কাম করায়, অনেক অত্যাচার করে, গালাগালি করে, গায়ে হাতও তুলে মাঝে মধ্যে। এইভাবে দিনের পর দিন এইগুলাই হইতাছে। আমি তোর কাছে কই না কি লিগে বাবা, ডরে যদি আমার উপরে আবার মাইন্ড ধর করে। জানোস তুই যেদিক দিয়ে বাইরাস আরেক দিয়ে শুরু করে। এই বউ তোর সামনে ভালো সাজে, নাটক করে, নাটকালি। বুঝতে পেরেছি, তার মানে তলে তলে তুমি এত দূর না, আমার বাড়িতে খেয়ে আমার বাড়ি থেকে আমার মায়ের উপর অত্যাচার করো, রাজত্ব পায়ে গেছো না, আমার বোনকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, আমার মাকে যা নয় তাই করাচ্ছ, বাড়ির চাকরানির মতো খাওয়াচ্ছ। রে কি ভাবছো? হ্যাঁ মহারানী? ঠিক আছে, মহারানীকে আজকে আমি রাস্তার ফকিন্নি বানাবো। যা বেরিয়ে যাও বাড়ি থেকে। বাইরে মানে আচ্ছা না, তুমি এইখানে? মাসুদ, তুমি তুমি কই থেকে আসলা? আমি তো ভাবছি তুমি মরে গেছো। মা, হ্যাঁ, এই যে উনি আমার স্বামী।
বাবা তুমি এতদিন কই আছিলা? মা আমি গরিবের ঘরের সন্তান তো, সমুদ্রের মধ্যে মাছ ধরি। আচ্ছা। আমি লাস্ট যেদিন সমুদ্রে দলবল নিয়ে মাছ ধরতে গেলাম, ওই দিন আমাদের জালের মধ্যে কিছু বাচ্চা ইলিশ মাছ ধরা পড়ে। এই জন্য বিএসএফ আমাদের সবাইকে অ্যারেস্ট করে। আমাদের 6 মাসের জেল হয়েছিল। আজকে ছাড়া পাইলাম। আমার বাড়িতে গিয়ে আফসানের খুঁজলাম, পাইলাম না। তারপর ভাবছি যে মনে হয় আপনাদের বাড়িতে আসছে। যাক বাবা, তুমি যে ফিরাইছো এটাই সবচেয়ে বড় পাওনা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। ভালোই হয়েছে। এখন থেকে এই বাড়িতে আমার বোন, বোন জামাই আর আমার মা থাকবে। তুই থাকবি না। তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবি। তোর মতো ডাইনি বউ আমার দরকার নেই। আমি বের হয়ে যাব মানে আমি কই যাবো? আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। দেখো আমি এতদিন যা করছি অন্যায় করছি, আমি মানতেছি, কিন্তু বিশ্বাস করো আমি করতে চাই নাই। আমি সংসার টিকানোর জন্য এইগুলো করছি। আমি তো সব জায়গায় দেখি শাশুড়িরা অনেক দরজাল হয়, তাই ভাবছি আমি যদি শাশুড়ির চাইতে অনেক বেশি দরজাল হই তাইলে আমার শাশুড়ি আমারে কিছু কইতে পারবে না, আর এই বাড়ি থেকে বাইরেও করে দিতে পারবে না। এই জন্য আমি সবসময় আম্মার উপরে, আফসানার উপরে অত্যাচার করছি। মা আমার আপনি মাফ করে দেন, আফসানা তুমি আমার মাফ করে দাও, আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমি এই বাড়ি থেকে কই যাবো কোন? বৌমা তুমি যেটা করছো ঠিক কাম করো নাই, তুমি ভুল করছো। আজকে যদি তুমি আমগোরা একটু সম্মান দিতা, একটু ভালোবাসা দিতা, তুমিও অনেক ভালোবাসা পাইতা। তুমি ভুল ধারণা তোমার। তুমি যদি আমার মায়ের বোনের মতো দেখতা তাহলে তো হইতো। দেখো বউরা সবসময় বউ থাকে না, তারা মেয়ে হয়ে যায় শাশুড়ির কাছে, আর শাশুড়ির মা হয়ে যায়। এইটাই ভাবতে হয়। যাক, তুমি যখন তোমার ভুল স্বীকার করছো, ঠিক আছে, আমরা মাফ করে দিলাম। আর এগুলা কইরো না মা। না মা, আর করবো না। আজকের পর থেকে আপনি আমার মা, আর আফসানারে আমার ছোট বোনের মতো মনে করবো। এই সংসারটা নিজের মনে করবো। হ্যাঁ আফসানা, তো বাবুটা দে আমার কাছে দেখি। আমার ভাইগনা না রাজি। আরে আমার কাছে দাও, আমার কাছে দাও। আমার কিশোরী ননদ মা হইছে।